দেশে ৪৫ লাখের বেশি নতুন ভোটার, তালিকা থেকে বাদ যাচ্ছে ২১ লাখ। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ইসি সানাউল্লাহ। জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা। চট্টগ্রামে আমদানি করা কন্টেইনারে তেজস্ক্রিয়তা, খালাস বন্ধ। গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২১২, যার মধ্যে শিশু ৯৮। সৌদিতে ২২,০০০-এর বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার। আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকে থাকতে পারেন জেলেনস্কি। অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার এ তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। খসড়া অনুযায়ী ভোটার তালিকায় যুক্ত হচ্ছে নতুন করে ৪৫,৭১,২১৬ জন, আর মৃত তালিকা থেকে বাদ যাচ্ছে ২১,৩২,৫৯০ জন ভোটার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত একটি ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিয়েছেন। নতুন এই অ্যাপটি যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার দুপুরে নির্বাচনের নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এমনটা জানান। প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে প্রদর্শন না করে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয়। আয়কর আইন অনুযায়ী রিটার্নে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে করদাতাকে ৫ বছর কারাদণ্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার এক সংবাদ বিবৃতিতে এ বিষয়ে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়ার পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেইনার খালাসের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। এটি বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণে স্থাপন করা মেগা পোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু। এছাড়া গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আকাশপথে চালানো এক বিতরণ অভিযানে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। শনিবার কেন্দ্রীয় গাজার তথাকথিত নেজারিম করিডোরের কাছে খাদ্য সহায়তার একটি প্যালেট পড়ে মুহান্নাদ জাকারিয়া ঈদ নামের ওই কিশোর চাপা পড়ে মারা যায়। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ২২,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযানে এই গ্রেফতারগুলো করা হয়। এদের মধ্যে ৩৫% ইয়েমেন, ৬৪% ইথিওপিয়া ও ১% অন্যান্য দেশের নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহের শেষে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে যুক্ত করার চেষ্টা চলছে। ইউরোপীয় নেতারা আলোচনায় যুক্ত হয়ে নিশ্চিত হতে চাইছেন ইউক্রেন যেন বাদ না পড়ে। যুক্তরাজ্যে বৈঠকে তারা শর্ত দেন, শান্তি আলোচনা যুদ্ধবিরতির পর শুরু হতে হবে এবং ইউক্রেন সক্রিয়ভাবে থাকতে হবে। হারারেতে আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের আগে লিগ পর্বে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। ৩ ম্যাচে ২টিতে জিতেছেন বাংলাদেশের যুবারা, আরেকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
লিগ পর্বে বেশ দাপুটে ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে বাংলাদেশ। 6 ম্যাচের মধ্যে মাত্র একটি হেরেছেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিমরা, সেটিও দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.